ফিরে এলাম বিরতির পর। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে রাজ্যে বিশেষ আয়োজন। অটল বিহারী জন্মজয়ন্তী উপলক্ষে কবিতা আবৃত্তি গানের আসর অটল বিহারী পতঞ্জলি সাহিত্য সংস্থার পক্ষ থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতেই আজকের সাংস্কৃতিক আয়োজন। সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবনে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পতঞ্জলি সাহিত্য সংস্থার পক্ষ থেকে কর্মী সমর্থকরা। যদিও সেই জায়গায় দাঁড়িয়ে কি বক্তব্য উঠে আসছে রবীন্দ্র ভবন থেকে, শুনুন। कदम मिलाकर चलना होगा, बाधाएं आती है आड़ी, धीरे কবিতা ও বিজ্ঞান প্রবন্ধে এক জায়গায় তিনি বলেছেন যে মানুষের যেখানে চলার, দেখার, ভাবনা, পর্যবেক্ষণে শেষ, সেখান থেকে কবির শুরু। কবি নিজের অন্তর্দৃষ্টি দিয়ে সেই অরূপের মধ্যে ঢুকে যান, সেখানে রূপের প্রতিষ্ঠা করেন। অন্তর্লোকে দিয়ে তিনি রহস্য ত্যাগ করে সেখান থেকে বাণী আহরণ করে এনে সত্যের প্রতিষ্ঠা করেন। আর এখানে কবির সার্থকতা আর বৈজ্ঞানিকও তাই, তিনিও সত্যের প্রতিষ্ঠা করেন, কিন্তু তাদের পথ একটু আলাদা। কবির পথ অবাহিত, সেখানে তিনি পথকে কোন জায়গায় নির্দিষ্ট জায়গায় বদলি করেন, কিন্তু বৈজ্ঞানিক একটা তার পথ স্থির। সেই যে তিনি তার পর্যবেক্ষণের মাধ্যমে একটা সিদ্ধান্তে নিয়ে পৌঁছে একটা নির্দিষ্ট পথে চলেন। কবির পথ কিন্তু সেখানে অনেক দূর প্রসারিত তার পথ, কিন্তু প্রতিষ্ঠা করার সত্যকেই। আর তিনি আরো বলেছেন যে আমাদের যে বিশ্ব প্রকৃতি, আমাদের যে প্রকৃতি তার রহস্যময় একটা নিকেতন, বিশাল রহস্যে ভরা প্রকৃতি। সেই প্রকৃতির মধ্যে অবারিত দ্বার রয়েছে, অবারিত মহল রয়েছে। যে যে মহল দিয়ে ঢুকবে সে সেই মহলকে আবিষ্কার করবে। এক একজন এক এক মহল দিয়ে, এক মহলের মধ্যে ঢুকে এক এক দরজা দিয়ে। আর সেই তার কিন্তু তাদের লক্ষ্য একটাই, সত্যকে প্রতিষ্ঠা করা। আর আমাদের অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার যে কোমল সুন্দর একটা কবিমন ছিল, তিনি সেই সত্যকেই প্রতিষ্ঠা করেছেন। তার কবিতা, প্রতিটি কবিতার ছত্রে ছত্রে আমরা সেই সত্যের প্রতিষ্ঠা দেখতে পাই, সেই সুন্দর মনের অধিকারী দেখতে পাই। তিনি এই সুন্দর মন নিয়ে, সুন্দর সত্যান্বেষী মন নিয়ে তিনি দেশকে গঠন করার কাজে এগিয়ে গিয়েছেন। আমাদের বিশ্বাস, আমাদের আগামী প্রজন্মের যে সুন্দর মনের অধিকারী কবিরা রয়েছে, তারা দেশকে ভালোবাসে এবং নিজের কবিতাকে এক জায়গায় কুক্ষিগত গাঢ় রেখে নিজের কোমল মনটাকে, সুন্দর মনটাকে। শুরুতেই শুনলেন রাজ্যের বাচিক শিল্পী শালুই রায়ের বক্তব্য, কবিতা, এবং তারই সঙ্গে এই সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীকে কেন্দ্র করে শ্রদ্ধা নিবেদনের জন্য আজকে অটল কবিতা আবৃত্তি গান আসরের আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা এবং আয়োজনকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক সাড়া এবং খুশি পরিলক্ষিত হয়। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।